আমরা সবাই অনর, ন্যায় বিচার তো আমরা প্রথম দিন থেকে চাই। আমরা তিলোত্তমার ন্যায় বিচার চাই, অভয়ার ন্যায় বিচার চাই, ধর্ষণ এবং খুনে যারা জড়িত তাদের ফাঁসি চাই, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে অভিযোগ প্রমাণিত হলে তাদেরও কঠোরতম শাস্তি চাই। কিন্তু যেহেতু সাধারণ মানুষ, গরিব মানুষের ভরসা হচ্ছে সরকারি হাসপাতাল, তাই কর্মবিরতি থাকলে সাধারণ মানুষের চিকিৎসার অসুবিধা, সেই কারণে কর্মবিরতিটাই আমরা বারবার অনুরোধ করেছি তুলে নেওয়ার জন্য। এর বাইরে তো কোনো মতপার্থক্য নেই। বাঁকুড়ার এক দুই স্কুল ছাত্রী, কলেজ ছাত্রী, তারা প্রতিবাদ করছিল আর.জি. কর কাণ্ডে, এবং তাই এটা এ বিষয়ে শ্যামল সাঁতরা যথাযথ উত্তর দিয়ে দিয়েছেন। তার কাছে কিছু নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে, তার সঙ্গে আর.জি. করের কোনো সম্পর্ক নেই। তিনি হয়তো সেই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নিয়েছেন, এখন সেই জন্য নজর ঘোরাতে, এখন তো আর.জি. কর বললেই শিরোনাম হয়ে যাবে, 7 খুন মাপ হয়ে যাবে, সেই কারণে আর.জি. কর বলা হচ্ছে। কিন্তু শ্যামল সাঁতরা এর বিস্তারিত কারণ জানি। যে আপনারা যেসব অরাজনৈতিক মিছিল দেখালেন কালকে, অরাজনৈতিক মিছিল, ডিওয়াইফাই নেতার মুখ দিয়ে ব্যানার, স্লোগানে হচ্ছে কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ, আপনাদের ভাষায় এখন সেগুলো অরাজনৈতিক মিছিল। আপনারা এখানে অরাজনীতি খুঁজে বেড়ান। আমরা মমতাদির নেতৃত্বে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থাকব, আর আপনারা সিপিএমের পতাকা লাগানো অরাজনৈতিক মিছিল খুঁজে বেড়ান। আমরা তো ডিবিসির এই ব্যাপারটাকে আমরা আপত্তি করছি। এই যে জল ধারণ ক্ষমতা, সেটা তো সংস্কারের মাধ্যমে বাড়া উচিত, সেটা তো কেন্দ্রীয় সরকার করছে না। ডিভিসি আরও অনেকটা জল ধরে রাখতে পারে, তারপর ধাপে ধাপে ছাড়তে পারে। এককালীন এমনিতেই বর্ষা হয়েছিল, তার উপর যদি এককালীন এত জল ছাড়ে, তো সেইখানে এই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এইটাই নিয়েই তো প্রতিবাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী।